এই কিতাব আপনি তেলাওয়াত করেন, আর আপনার প্রতি যে নামাজ আমি ফরজ করেছি এই নামাজ আপনি আদায় করুন, কায়েম করুন, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে ফাহেসা অশ্লীল কাজ থেকে ফিরে রাখবে নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আত্মশুদ্ধি করার উপায় এক নাম্বার কি? বলেন, আত্মশুদ্ধি করার এক নাম্বার উপায় কি? এইটার ভিতরে সব আছে। রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা, বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আপনারা সবাই পারেন, যারা বলে আলহামদুলিল্লাহ। এইটার নামই তো লেখাপড়া। ইন্না সালাতা, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি? নিশ্চয়। নিশ্চয় নামাজি ব্যক্তিকে ফাহেসা অশ্লীল কাজ থেকে ফিরে রাখবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যদি নামাজও পড়ে খারাপ কামও করে, নামাজে পড়ে গুনাহ করে, তাহলে মনে করতে হবে তার নামাজ হয়। কারণ আকাশের মালিক আল্লাহ বলছেন অবশ্যই নামাজি ব্যক্তিকে ফাহেসা অশ্লীল কাজ থেকে ফিরে রাখবে। যেই ব্যক্তি ফাহেসা অশ্লীল সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, সে তো অটোমেটিকলি পবিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? কি বলেন? সত্যি নি? এই 2 জনে বলছেন খালি সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে? একটু জোরে বলেন। আল্লাহু আকবার। সর্বাবস্থায় ভয় করতে হবে একমাত্র কাকে? পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র কোনো মানব রচিত কাউকে পরোয়া করা যাবে না, ভয় করা যাবে না। একমাত্র ভয় করতে হবে কাকে? আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 55 নম্বর সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলে সুবহানাল্লাহ। দেখছেন এখানে কত সুন্দর কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে তার জন্য ডাবল পুরস্কার। জোরে বলে আল্লাহু আকবার। 2টা জান্নাত দিবে। কয়টা জান্নাত? 2টা জান্নাত। 2টা উদ্যানের মালিক বানিয়ে দিবেন যে ব্যক্তি সর্ব অবস্থায় কাকে ভয় করবে? যে ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করলো সেই ব্যক্তি গুনাহ করতে পারে নাকি? বলেন পারে? তাহলে সেই ব্যক্তি সব সময় আত্মশুদ্ধি, পরিশুদ্ধ, পবিত্র অবস্থায় থাকবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ